যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কীভাবে ধরতে হয় সেটা শেখাবো। আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে। কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে, সে তাকে কোনোদিন ক্ষমা করবে না। এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে। আর মেয়ে এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসার দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরে মেয়ের জন্ম হয়। মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা এটাকে তেমন গুরুত্বই দেই না। যদিও এই প্রশান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সব কিছু গোছানো রাখতে পছন্দ করে, কেউ এলোমেলো থাকতেই ভালোবাসে, অথচ অধিকাংশ মানুষের জীবনেই প্রশান্তির ব্যাপারটা নেই। যে কাজটা করতে ভালো লাগে, পছন্দ করি, সেটা করার আগেও 10 বার ভাবতে হয় এটা নিয়ে কে কী ভাববে, কে কী বলবে। যেখানে উচিত ছিল যেটা করতে ভালো লাগে সেটাই করা। অন্যের ভাবনার চেয়ে নিজেকে ভালো রাখাটাই মুখ্য বিষয় হওয়া উচিত ছিল। তাই বলে কোনো অনৈতিক বা খারাপ কাজ করার কথা বলছি না। সবাইকে ভালো রাখার চেষ্টায় আমরা নিজেদের ভালো রাখতে ভুলে যাই। যেই জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও আক্ষেপ করি। যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে তাদেরকে গুরুত্ব না দিয়ে লোকে কি ভাববে ভেবে মাথা নষ্ট করি, আর প্রশান্তির জায়গায় অশান্তি টেনে আনি। ছেলেদের থেকে মেয়েদের মায়া বেশি, ভালোবাসা বেশি, কিন্তু কেন জানি আমার মনে হয় একচাটিয়ে মেয়েদের প্রশংসা করতে করতে আমরা অনেকেই হয়তো ছেলেদের ভালো দিকগুলো দেখার চেষ্টা করি না। ছেলেরাও তাই মনে করে, কিচ্ছু বলে না কাউকে। তারা চুপ থেকে তাদের সব দায়িত্ব কর্তব্য পালন করে যায়। খুব অল্প সংখ্যক ছেলেরা আছে যারা তাদের সম্পূর্ণ জীবনটা শুধু নিজের জন্য বাঁচে। অধিকাংশ দিনটাই পার করে অন্যের আবদার শখ মেটাতে গিয়ে। তোমরা মেয়েরা জীবনটা যতটা কঠিন মনে করো, জীবনটা হয়তো ততটা কঠিন নয়। তোমাদের কখনো বলা হয় না ভালো চাকরি করতে হবে। তোমার আয়ের উপর নির্ভরশীল হয়ে উঠবে আরও 5টি মানুষ। তাদের থাকা খাওয়া তোমাকেই দেখতে হবে। ছেলেদের মন খারাপ করতে হয় না, কাঁদতে হয় না। ছেলেবেলা আঘাত পেয়ে যখন কান্না আসতো, তখন তাদের চুপ করিয়ে দেওয়া হতো। বলতো, আরে তুমি মেয়ে নাকি যে কাঁদো? অসহায় পুরুষ মানুষ, না আছে মন খারাপের স্বাধীনতা, না আছে কাদার। তাদের কষ্ট হয়, কান্নাও পায়, কিন্তু তারা তাদের অনুভূতি লুকোতে জানে। তাদের প্রতিটি দিন কষ্টে কাটাতে হয়। ভালো রেজাল্ট থেকে ভালো চাকরি পর্যন্ত একটা দিনও তাদের এমনি এমনি কাটে না। চাকরি পেয়েও শান্তি আছে কি? ছেলে চাকরি পেয়েছে, এবার সংসারের হাল ধরবে। পুরুষের জীবনে শুরু হয় নতুন অধ্যায়। আজ থেকে সে বাঁচবে তার নিজের পরিবারের জন্য। সব অধ্যায় কি এখানেই শেষ? না, অপেক্ষা করুন, আসল অধ্যায় তো এখনো শুরুই হয়নি। এবার তো তার বিয়ে হবে, বউ আসবে, বউয়ের সব আবদারও আসবে বউয়ের সঙ্গে। আরও একটা অধ্যায় আজ শুরু হবে তার, এই সমাজে আদর্শ স্বামী হওয়ার অধ্যায়। বিয়ে 2 বছর পার হতে না হতেই সে স্বামী থেকে হয়ে যায় বাবা। তার সবচেয়ে পছন্দের চরিত্র এটা। এই ডাকটা শোনার জন্য সে সব পারবে। তার সন্তানের সব খুশি আনন্দ নিয়েই তার এবারকার যাত্রা। এবার যাত্রা যত সুন্দর, যত মধুর, ততই দায়িত্বের। আর নিজের জন্য বাঁচার সময় কই? দায়িত্বের ভারে সময় পার করতে করতেই জীবনের 50টা বছর পার হয়ে যায়।
একতলা থেকে দোতলায় উঠতে গিয়েই হাঁটু ব্যথা হয়ে যায়। পাহাড় পাড়ি দিবে কিভাবে? আমার কথাগুলো কারো মিথ্যে মনে হলে বাড়ির আলমারি খুলে দেখো তো, বাবার তাকে কয়টা শার্ট আর মায়ের তাকে বাবার দেওয়া কয়টা শাড়ি। তোমার জামা কাপড়গুলোর হিসেব করতে ভুলো না। তোমার বাবা মায়ের জামা শাড়ির থেকেও অনেক বেশি, কারণ তাদের দুজনের সব শখ আহ্লাদ এখন তোমাকে ঘিরেই। আমার ভালো লাগে যখন আমি দেখি কোনো ছেলে নিজের জন্য কিছু করছে। চাকরি থেকে রিটায়ার্ডের পর আর কিছু সুযোগ থাকলেও ইচ্ছে থাকে না। মেয়েদের উদ্দেশ্য করে বলছি, পরিচিত কোনো ছেলে নিজের জন্য যদি কিছু করে, রাগ করার কিছু নেই। হিসেব করে দেখো, তোমার জন্যই তো তার সব চেষ্টা। কিছুটা সময় তা নিজের জন্য রাখতে দাও। এই বৈশিষ্ট্যগুলোর বাইরে যারা হিংস্র অমানবিক পুরুষদের কথা ভেবে আমার কথাগুলো শুনছেন, তাদের বলি, আমি পুরুষের কথা বলছি, কাপুরুষের কথা না। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না। এতে কিন্তু জীবন বেশি উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না। এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না, কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী। কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে, সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয়, তারা বেঁচে যায়। আর যারা সত্যি ভালোবাসে, তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে।